শুধু আজকের জন্য ৩রা জুলাই শান্ত সময়। আমরা অনেকেই দেখেছি যে আমরা যদি নিজেদের জন্য রোজ কিছুটা শান্ত সময় আলাদা করে রাখি, তাহলে আমাদের উচ্চতর শক্তির সাথে আমাদের সচেতন সম্পর্ক রক্ষা করতে সুবিধা হয়। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার ৯২। আমরা অনেকেই মুখে বলি যে আমাদের উচ্চতর শক্তির সাথে সচেতন সম্পর্ক এক বিরাট দামি ব্যাপার, কিন্তু আমাদের মধ্যে ঠিক কজন সেই সচেতন সম্পর্কটির উন্নতি করতে ধারাবাহিকভাবে নিয়মিত সময় দিই? আমরা যদি রোজ প্রার্থনা ও ধ্যান করার অভ্যাস তৈরি না করে থাকি, তাহলে আজকেই সেটা শুরু করা ভালো। শান্ত সময় যে খুব দীর্ঘ হতে হবে এমন কোনো কথা নেই। আমরা অনেকেই দেখেছি যে নিজেদেরকে শান্ত করার জন্য কোনো আধ্যাত্মিক লেখা পড়ে নিজের মনোসংযোগ করে আমাদের ভাবনা চিন্তাগুলির প্রার্থনার মাধ্যমে প্রকাশ করার জন্য এবং কয়েক মুহূর্ত ধ্যানের মধ্যে উত্তর শোনার জন্য ২০ থেকে ৩০ মিনিট সময় যথেষ্ট। আমাদের শান্ত সময় খুব দীর্ঘ না হলেও আমরা উপকার পাব যদি তা নিয়মিত করা হয়। মাসে একবার ২০ মিনিট সময় ধরে প্রার্থনা করলে হয়তো সচেতন সম্পর্কের ব্যাপারে হতাশা ছাড়া বিশেষ কিছু পাওয়া যাবে না, কিন্তু রোজ নিয়মিত ২০ মিনিট সময় দিলে উচ্চতর শক্তির সাথে আমাদের প্রাণবন্ত সচেতন সম্পর্ক রোজ আরও শক্তিশালী ও টাটকা থাকবে। রিকভারির এক একটা দিনের দৌড়ঝাঁপ ও বাস্তবতার মধ্যে আমাদের অনেকেই হয়তো উপলব্ধ ঈশ্বরের সাথে যোগাযোগটা আরও ভালো করার জন্য কোনো সময় না দিয়েই সারাটা দিন কাটিয়ে ফেলি। কিন্তু যদি আমরা রোজ দিনের কোনো একটা সময় শান্ত সময় হিসাবে নির্দিষ্ট করে রাখি, তাহলে নিশ্চিতভাবে ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগ ক্রমাগত উন্নত হবে। শুধু আজকের জন্য। আজকের দিনের লেখাটা পড়ে শেষ করার পর প্রার্থনা এবং ধ্যানের জন্য আমি কিছুটা সময় নির্দিষ্ট করে রাখব। এটা আমার রিকভারির জন্য নতুন এক ধারার সূচনা করবে।